আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘরের পক্ষ থেকে স্বাগত। দর্শক, কয়েকদিন ধরে এমন জ্বালাচ্ছে, এমন কষ্ট দিচ্ছে, মানে এত বিরক্তকর, খুব খারাপ লাগে। একটা জিনিস আপনাদের কাছে শেয়ার না করলে ভালো লাগতেছে না। আর আপনারা জানেন যে মাইটু কবুতর ঘরের যে ভিডিওগুলো দেই, অবশ্যই বাস্তবতা, কোনো কাল্পনিক নাই, কোনো এডিটিং নাই, কোনো আজে বাজে কোনো কিছু শেয়ার করি না। আমার যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আমার কয়েকদিন ধরে খুবই জ্বালাচ্ছে, সেটা হচ্ছে ইঁদুর। এই ইঁদুরটা আমার এখানে যে কি পাইছে বা কি খাবার আছে আমি নিজেও জানি না। কবুতরগুলো প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে এবং ভয় থাকে। দেখতে পাচ্ছেন, এই যে মাটি আবার তুলছে। মাটি আবার তুলছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গর্ত, এই যে কত সুন্দর গর্ত করছে। ইঁদুরের যে আতঙ্ক, এই আতঙ্কে কবুতরগুলা মাঝে মধ্যে ঘুমের ধান্দায় বা ঘুমাই, তখন এসে এই হলিউডে মানে কবুতরগুলা উড়াউড়ি শুরু হয়ে যায়, পাড়াপাড়ি শুরু হয়ে যায়, পাড়াপাড়ি শুরু হয়ে যায়। পরে এসে দেখি যে কী হয়েছে, না দেখি যে ইঁদুরে মানে যখন মাটি ওখান থেকে নিয়ে এসে এ পর্যন্ত চলে আসে, তখন কবুতরগুলো আতঙ্ক থাকে, ভয় থাকে। দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখন বাইরে রিল্যাক্সে ঘুরতেছে। যার যে খাবার সেই সংগ্রহ করার চেষ্টা করতেছে। আর আমাদের এই নিচেও কিন্তু কবুতর ডিম তাপ নিচে দেখতে পাচ্ছেন দর্শক, নিচে কিন্তু ডিম বসছে। ওই কবুতরটা এবং তো ডিম খালি নিচেই দেয়, কিন্তু উপরে উঠে দেয় না। উপরে অনেক খোপ খালি আছে, অনেক খাঁচা খালি আছে, সে নিচেই ডিম পাড়ার চেষ্টা করে, বাচ্চা দিতে চেষ্টা করে। এর আগেও বাচ্চা দিছে ওই জায়গায় ভিতরে, এর 2 দিন হিসেবে আবার ডিম পাড়ছে ওই জায়গায়। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে কবুতরগুলো অনেকগুলোই ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে, অনেকগুলো আসলে ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে, ডিম পারবে, শীঘ্রই ডিম পারবে। অলরেডি একটা ডিমে পাড়া সে মানে তা দিচ্ছে। আর বাকি কবুতরগুলা বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এবং অনেক বাচ্চা দেখাছিলাম যে বাচ্চা মশা কামড়ে আক্রমণ করছে, সেগুলো অবশ্য আছে। আর এই বাচ্চারা অবশ্য আক্রমণটা করছে বেশি খাবারের জন্য। দেখেন খাবার জন্য কি শুরু করছে, কিছু দেখতে পারে, মানে যে এত ক্ষুধার্ত। ওর মা বাবা মানে খাওয়াচ্ছে না, মানে যত সম্ভব। এ পর্যন্ত সকালবেলাতে এ পর্যন্ত খাওয়াই নাই। ও ছিল উপরে এটা ক্ষোভে ছিল, সে ক্ষোভ থেকে এর বাবা মানে এটাই খাওয়া বাচ্চা খাওয়া, আর বাবা মা এটাই খাওয়া ওরে খাও, খাও, খাও। আরে এটা তোর বাবা মা। হ্যাঁ খাও, ধরো। ধরো। আমার হাত না দিয়ে ধরো। দেখতে পাচ্ছেন কীভাবে খায়। হ্যাঁ ধরো, খাওয়াই দাও। এটা অবশ্য বাচ্চাটা হওয়ার পর থেকে খুব কষ্ট। দেখছেন খাওয়ার জন্য কত চেষ্টা। হ্যাঁ দাদা। হ্যাঁ ও যে ফক্স করছে, ফক্সের মধ্যে ঠোকর মারতেছে। হ্যাঁ দেখো, মনে হয় যে খাবার মনে করতেছে। হাত ছড়ায় ভালো। হ্যাঁ ধরো। হ্যাঁ ওর ধরে খাওয়াই দাও। চাইতেছে না। দেখছেন পছন্দ দর্শক, আমার হাতে কিন্তু খাবার নাই। হ্যাঁ রে, খাবার দে।
না 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 ওটা ধরে সবাই দিই ওর খুবছে এটা ওর খুব হয়েছে এটা হ্যাঁ খাওয়া 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 বাচ্চা খাওয়া বাচ্চা খাও বাচ্চা খাও বাচ্চা খাও খাও বাচ্চা বাচ্চা খাও ধরে কি খাওয়া দাওয়া কবুতরের মনে হয় না খাওয়া বাচ্চা খাও শেষ পর্যন্ত বেরিয়ে গেল পরে বাচ্চাটা খাওয়ায় না হয়তো বা পরে খাওয়াইতে পারে এই ফাঁকে আমি এটা নষ্ট করে দিলে ওরে এই ড্রামের গন্ধ এখনো জানি এগুলো অবশ্য খুদ ধানের যে খুদ বা চাউল আমরা তৈরি করি খুদ সেই খুদটাকে আপাতত ওরে খাওয়াই দিই এটা অবশ্য হ্যান্ড ফিডিং যে বলে এটা হ্যান্ড ফিডিং করে খাওয়াচ্ছি বাচ্চাটা অবশ্য খুব মায়া লাগে ওরে অনেক মশা আক্রমণ করছে মশাটা আক্রমণ করার কারণে ওর চেহারাটা বিশ্রী করে এলেছে আর এত ক্ষুধার্ত ওর পেটে কিচ্ছু নাই অবশ্য হ্যাঁ ও আমার হাত সহ খাচ্ছে কবুতরের পিছে সময় দিতে হয় অনেক সময় দিয়ে ওদের খাওয়াইতে হয় দেখতে হয় সময় না দিলে কবুতরের কোনো কিছু সম্ভব না সময় দিতে হবে কবুতরের খোঁজখবর নিতে হবে কবুতর খাচ্ছে কি না সেটার দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বাবা মা খাওয়াচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হবে এটা অবশ্য হ্যান্ড ফিডিং করে দিলাম ওর বাবা অবশ্য খাওয়াবে এখনো খাওয়াই নাই খাওয়াইলে পরে ওর পানি সহ ওর যে মুখের যে খাবারটা এই পানি সহ অবশ্য তাকে খাওয়াবে ওটা বাবা যেহেতু প্রথম বাচ্চা তো এই জন্য ওদের খাওয়ার এখনো ইয়ে হয় নাই এইটারে খাওয়াইছে অবশ্য আর এটা বাচ্চা খাওয়াইছে এটার ওই যে পিছন দিকে মশা কামড়াইছে পিছন সাইডে মশার উৎপাতটা হয়েছে বেশি আপনারা চাইলে একটা বোতলের মধ্যে ল্যাপথনি ব্যবহার করতে পারবেন অবশ্যই আজকে আনবো আইনে অবশ্যই একটা ভিডিও দেবো এর আগে পূর্বের একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে অবশ্যই দেখে নেবেন আর একটা মশা যাতে না আসে মশার সেই ভিডিওটা অবশ্য আজকে সংগ্রহ করবো ন্যাপথলি এবং বোতল ছোট বোতল এটি সংগ্রহ করবো সংগ্রহ করে একটা ভিডিও ইনশাল্লাহ দেখাবো এই চ্যানেলে এটা অবশ্য এখনো খাওয়ার পাশে বাচ্চা দিই না বাচ্চাকে খাওয়ায়নি এখনো খাওয়ায়নি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম